হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্ট্রাগল হার্ট। তো আজকে আমরা জিকে করব স্টেটের সমস্ত পরীক্ষার জন্য, বিশেষ করে পুলিশ টুলিশ বা পঞ্চায়েতের জন্য। চলো, মক টেস্ট নম্বর কত করবো আজকে? মক টেস্ট নম্বর 11। একটু জুম করে নিই হালকা করে, ঠিক আছে? তোমরা কে কেমন আছো একটু কমেন্ট করে দাও। প্রথম নম্বর প্রশ্নটা কি বলেছে? ডানকান প্রণালীর নিম্নলিখিত কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? এটা হবে দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান, ঠিক আছে? পরে 2 নম্বর প্রশ্নটা দাও। মরুস্থলীর নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? মরুস্থলী, সেটা হচ্ছে রাজস্থান। সি নম্বর, সঠিক উত্তরটি হবে সি। তারপর হচ্ছে কি 3 নম্বরে যাও। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয়? সেটা হচ্ছে কলকাতা বন্দর, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট কি বলেছে? কোষ প্রাচীর পাওয়া যায়, সেটা হচ্ছে উদ্ভিদ ও ব্যাকটেরিয়া উভয় কোষেই, ঠিক আছে? সি নম্বর অপশন। তারপরে 5 নম্বরটা কি বলেছে? টি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে গল্ফ খেলায় এই টি শব্দটি ব্যবহার করা হয়। যেমন LBW, ক্রিকেট, এইসব কিছু টার্ম কোন খেলায় ইউজ করে, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? তারপর হচ্ছে একটি ডেট্রিটাস। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি ডেট্রিটাস বা কর্কর খাদ্য শৃঙ্খল পতঙ্গ, লার্ভা ও নিউমাটোড, এটা কি হবে? 6 নম্বরটা হবে এ, গৌণ খাদ্য হিসেবে থাকে, ঠিক আছে? 7 নম্বরটা কি বলেছে? অভিব্যক্তি বা বিবর্তনের তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কে বলেছেন এটা বলেছে ল্যামার্ক, ঠিক আছে? খুব ভালো একটা PDF, তোমরা মন দিয়ে পড়ো, ঠিক আছে? কাজে দেবে, এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে আপকামিং পরীক্ষার জন্য, স্টেটের জন্য, বিশেষ করে বারবার করে বলছি স্টেটের জন্য, ঠিক আছে? 8 নম্বরটা কি বলেছে? নিউ ম্যাটোফোর পাওয়া যায়, সেটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ, সঠিক উত্তর হবে বি। 9 নম্বর কি বলেছে? কোন কলা পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ থেকে পরিবহন করে? সেটা হচ্ছে ফ্লোয়েম। আর মূল দ্বারা শোষিত খনিজ পদার্থ সারা শরীরে পৌঁছায়, সেটা হচ্ছে জাইলেম, ঠিক আছে? দুটো কলা হয় উদ্ভিদের, জাইলেম, ফ্লোয়েম। ফ্লো মানে মনে রাখো, ফ্লো মানে ছড়িয়ে দেওয়া, তাহলে পাতায় কলার পাতায় প্রস্তুত খাদ্যটা ফ্লো করে দেয়, তার ফ্লোয়েম, ঠিক আছে? একটা মনে রাখলে আরেকটা হয়ে যাবে। নেক্সট কি বলেছে? 10 নম্বর, কোনটি প্রাচীনতম শিলা? সেটা হচ্ছে আরাবল্লী, ঠিক আছে? তারপর আসো 11 নম্বর কি বলেছে? নিম্নলিখিত মৃত্তিকাগুলোর মধ্যে কোনটি তুলো চাষের উপযোগী? সেটা হচ্ছে রেগুর মৃত্তিকা হচ্ছে তুলো চাষের উপযোগী। 12 নম্বর কি বলেছে? ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা কে? সেটা হচ্ছে, এই প্রশ্নটা এসেছিল, সেটা হচ্ছে খুশবন্ত সিং, এ হবে উত্তর। 13 নম্বর কি বলেছে? 1942 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরের ভারতীয় জাতীয় বাহিনী INA কে স্থাপন করেন? সেটা হবে, সঠিক উত্তর কি হবে? এটা 13 নম্বর সঠিক উত্তর। এটা টাস্ক থাকলো, ঠিক আছে? তোমরা কমেন্ট করে বলবে। তারপর হচ্ছে তোমার হচ্ছে, এবার আসি 13 নম্বরটা টাস্ক থাকলো, কমেন্ট করে বলবে। 14 নম্বর, ওয়ার অ্যান্ড পিস, এইটাও কিন্তু পরীক্ষা এসেছিল। ওয়ার অ্যান্ড পিসের রচয়িতাকে? সেটা হচ্ছে লিও টলস্টয়। তারপর হচ্ছে 15 নম্বর হচ্ছে উস্তাদ বিলায়েত খান সুপরিচিত ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীত, ঠিক আছে? চলো নেক্সট 16 নম্বর কি বলেছে? পণ্ডিত জওহরলাল নেহরু কোন বইটি লেখেন? পণ্ডিত জওহরলাল নেহরু লেখেন অপশন নম্বর বি। বিতে কি আছে? ডিসকভারি অফ ইন্ডিয়া। তারপর 17 নম্বর কি বলেছে? ভারতের সার্বভৌমিকতা, একতা ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ হলো। 17 নম্বরে কি হবে? 17 নম্বর সঠিক উত্তর হবে একটি মৌলিক কর্তব্য, সি। 18 নম্বর কি বলেছে? অর্থশাস্ত্রের রচয়িতা কে? এটা অনেক প্রশ্ন আসছে, ঠিক আছে? অনেক পরীক্ষা আসছে। অর্থশাস্ত্রের রচয়িতা হচ্ছে কৌটিল্য, অপশন হচ্ছে সি। তারপর হচ্ছে পর্যায় সারণী ও গ্রুপের মৌলগুলিকে বলা হয় চ্যালকোজেন, অপশন নম্বর সি, সঠিক উত্তর। নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিক? এটা হচ্ছে গুজরাট কান্দালা, ঠিক, বাকিগুলো ভুল আছে, ঠিক আছে? চলো নেক্সট। ম্যাকমোহন 21 নম্বর কি বলেছে? এই যে রেখাগুলোতে আসে প্রশ্ন। ম্যাকমোহন সীমান্তরেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে? এটা হবে ভারত চীন,
অপশন বি। তারপর যে অ্যামোনিয়া শুষ্ককরণ হয় সেটা হচ্ছে পোড়াচুন দিয়ে। তারপর হচ্ছে কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। অপশন হচ্ছে এ, শামসুদ্দিন ইলিয়াস শাহ। 24 নম্বর কি বলেছে, কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন? সেটা হচ্ছে 24 হচ্ছে এ, সরোজিনী নাইডু। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ঘুরিয়ে আসে। যদি বলে কোন মহিলা জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। আর যদি কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি, এই যে ভারতীয় ভারতীয় কথাটা যদি উল্লেখ করে তাহলে হবে সরোজিনী নাইডু, আর ভারতীয় কথা না থাকলে হবে অ্যানি বেসান্ত। এই প্রশ্নটা ঘুরিয়ে দেয় বারবার পরীক্ষা, অনেক পরীক্ষা আসছে। চলো নেক্সট। নেক্সট হচ্ছে কত, এটা হচ্ছে 25 নম্বর। মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নিদের কাছে জিন্দা পীর ছিলেন? ঔরঙ্গজেব। এই প্রশ্ন আসছে প্রচুর কমন এই পিডিএফ থেকে, তোমরা মন দিয়ে পড়ো। সংসদে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে গ্রুপে শেয়ার করে দাও, তারাও যেন প্রশ্নগুলো পায় আমার ভিডিওগুলো, ঠিক আছে? আমারও মোটিভেশন পাবো ভিডিও করার জন্য, তার জন্য লাইক সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে 26 নম্বর কি বলেছে, সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন? সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন হচ্ছে অপশন নম্বর ডি, লোকসভার অধ্যক্ষ। আমির খসরু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে ব্যবহার করতেন, সরি, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? সেটা হবে সেতার, অপশন সি। 28 নম্বর কি বলেছে, বর্তমানে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা রয়েছে ত্রিস্তর পঞ্চায়েত, সেটা কি? অপশন নম্বর ডি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। 19 নম্বরটা খুব একটা ভালো প্রশ্ন, যে লজ্জাপতি উদ্ভিদের যে চলন দেখা যায় তার নাম কি? সেটা হবে সিসমোনাস্টিক, ঠিক আছে? স্পর্শে এরা সাড়া দেয়। ফটোনাস্টিক, সিসমোনাস্টিক, জিওনাস্টিক, থার্মোনাস্টিক, এগুলো আমরা পড়েছি ক্লাস 10-এ, ঠিক আছে? চলো 30 নম্বর লাস্ট প্রশ্ন এটা, সংযুক্তা পানিগ্রাহী যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন? সেটা হবে ওড়িশি। চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। লাইক লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।